সালটা বাঙালি জাতির জন্য একটা ইতিহাস হয়ে থাকবো। এই সালটা আমাদের অনেক কিছু শিখায়া গেছে, তার বিনিময়ে আমাদের থেকে অনেক কিছু ছিনিয়ে নিছে। ছিনিয়ে নেওয়ার এই আর্তনাদে আজ কাঁপছে পুরো বাংলা। এই ভিডিওতে আপনাদের সেসব আর্তনাদগুলো দেখাবো যেগুলো দেখলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না, আপনি কান্না থামাতে পারবেন না। আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করব না। ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারবো না, বাড়িতে আমি থাকতে পারবো না, আমি ডাক্তার সাহেব কোথাও থাকবো। কিন্তু ক্যাম্পাসে আমি নিরাপত্তা, আমাদেরকে বেশি নিরাপত্তা দিতে পারে না, খুব নিরাপত্তা দিতে পারে না। এই জন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিচ্ছি। অনেক স্বপ্ন নিয়ে অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এসে জব করতে গেলাম, কিন্তু আমাদের সাথে এরকম কলঙ্কিত ইতিহাস আমি কোনোদিন হয়নি। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের মা বাবা ভাই বোনদের চাপা কষ্টগুলো সইনে আসি। আরেকটা কথা কই আপনাকে, এই ভিডিওটা যখন বানাইতেছিলাম তখন কিন্তু আমিও কাঁদছি। বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। বাবার সাথে কবে কথা হয়েছে তোমার? কালকে। আর বাবাকে আমি লাভ ইউ বলছি। বাবাকে আই মিস ইউ বলি, বললাম আই লাভ ইউ। এই ভিডিওটা দেখার সময় আমি শকড হয়ে গেছি। মেয়েটা বুঝতে পারতেছে না সে কি হারাইছে। সে যেদিন বুঝবে সেদিন সে কতই না কষ্ট পাইব। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। শিক্ষক, বুদ্ধিজীবী, কবিও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ দেয় না, আমি তাকে ঘৃণা করি। এই বাবার কথাগুলোতে কত না কষ্ট লুকিয়ে আছে। তিনি কথাগুলো বলতে বলতে কেঁদে দিছেন। তার কথাগুলো আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। আমরা এই দেশে বাস করি, একটা স্বাধীন দেশে বাস করি। আমরা কারো প্রজা না, আমরা কারো দাস না। এই দেশটা কারো বাবার সম্পত্তি। এই বাংলার বাঘটাকে স্যালুট জানাই। তার পেটে হয়তো এগুলো ছিটাগুলি লেগেছে, তবু সে বুক টান করে রাজপথে যুদ্ধ করে যাচ্ছে। আমার চক্রের লাগে আমি সাধারণ একটা টুকাই, আমি ছাত্রদের জন্য জীবন দিতে রাজি। আমার বাড়ি নড়াইল, মাস সাথে রেখে আমি, আমার জন্ম নড়াইল, কিন্তু ছাত্রদের জন্য আমি জীবন দিতে রাজি। এই ভাইটার জন্য কষ্ট হচ্ছে। সেও আজ ছাত্র সমাজের পক্ষে। কেবল দেশের সরকারই বুঝলো না এই ছাত্র সমাজটাকে। উপরে সৃষ্টিকর্তা আছে, আল্লাহ তাআলা আছে, সবকিছুর নেচার, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। সেই দিনের অপেক্ষায় আল্লাহ ভালো বিচার করবেন। আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের আর কি বা করার আছে। ভাইটা কতটা কষ্ট নিয়ে আজ আল্লাহর কাছে বিচার দিছে বুঝতেই পারছেন। মানুষ হত্যা করেন, আপনাদের কি শিক্ষা দিয়েছে? আমার কি ইচ্ছা করে না যে আমি বাবার কাছে চাই যে বাবা আমার এইটা লাগবে, আমার এইটা লাগবে, কেন আমি পারি না? বাবা হারা এই ছেলেটার কান্না যে কাউকে কাঁদাবে। দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ এমন নিষ্পাপ কান্না করে রে ভাই। একজন মহিউদ্দিন বুঝাইতেছে, ভাই আপনি কবি হন, গায়ক হন, নায়ক হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পিঠে হাত দিয়ে দেখেন মেরুদণ্ড জায়গায় নাই। সুতরাং আজকে ঢাকা ইউনিভার্সিটির, অমুক ইউনিভার্সিটির, তমুক ইউনিভার্সিটির কয়েকটা বাচ্চা কাচ্চা লড়াই করতেছে, ভাবতেছেন, তালি মারতেছেন, কিচ্ছু হবে না, এসব আন্দোলন কোথাও যায় না। কিন্তু এটা জেনে রাখেন এই পোলাপানগুলোর না মেরুদণ্ড পিঠের মধ্যে আছে। এই বাঘিনী আপুর কথাগুলো একদম রাইট। এই দেশে এখন কেবল ছাত্রদেরই মেরুদণ্ড আছে, আর বাকি যারা আছে তারা পাঁচাতা মেরুদণ্ডহীন প্রাণী। মেরুদণ্ড যদি আপনার জায়গায় থাকতো আজকে আপনি ওখানে থাকতেন, নয়তো আপনি আজকে হচ্ছে প্রশ্ন তুলতেন আপনার জায়গায় থেকে। এসি রুমে বসে থাকেন, এসি গাড়িতে চড়েন, মনে হচ্ছে আপনার কি এই সমস্যা শুধু মহিউদ্দিনের? এই সমস্যাটা শুধু আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তাদের, যারা হচ্ছে দিনের পর দিন পরিশ্রম করে মাঠে ঘাটে। আজকে আমি একটা মহিলা এসে দাঁড়ায় বারবার বলতেছে। ঠিকই তো, এসি গাড়ি আর বিলাসবহুল বাসায় থেকে রায় দেওয়া মানুষগুলোর যদি মেরুদণ্ড থাকতো তবে দেশের পরিস্থিতি এমন হতো না। আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনার? আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের? কয়জনের জবান বন্ধ করবেন আপনারা? একজনে করবেন, 10 জন দাঁড়াবো, 10 জনকে বন্ধ করলে 1000 মানুষ দাঁড়াবে, 18 কোটি বাঙালি নামবে। ওমরে দড়ি বাঁধলেন কেন? এত বড় অপমান। 16-17 যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায়, তার কোমরে দড়ি বাঁধলেন। আর কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। এই শিক্ষিকার কথাগুলো একদম কলিজায় লাগছে। আপনাকে স্যালুট জানাই ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর জন্য। আমরা একটু স্টুডেন্ট, অষ্টমে আমাদের হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? খেলা ছিল আপনি বলেন? আমরা এটা বলতে গেছিলাম না, আমি আনসারতে দেন, আমার আনসারতে পারবেন। অষ্টমে হাতে ছিল, অষ্টমে হাতে ছিল, বলেন আমার হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? না, আমরা আনসারতে দেন, আমরা আনসারতে দেন। সামাজিক মাধ্যমে এই ছেলেটার ভিডিওটা এখন বেশ ভাইরাল। তিনি আর্মিদের মধ্যে দাঁড়িয়ে যেভাবে প্রশ্নটা করছেন সেটা যে কেউ পারে না। তিনি একাই সকল আর্মিদের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। আমি হলে কি করব রে?
আমি কি করবে সন্তানটা কাছে কামাইরা ওরে আল্লাহ রে আমি কি করব রে আল্লাহ এবার রিকশা চালায় ওরে আল্লাহ রে আমার কোনো মাইরা লাইছে রে ভাই আমি কি করব রে ওরে ভাই রিকশাওয়ালা এই চাচার জন্য খুবই কষ্ট হচ্ছে। ওনার ছেলেটা কোটা আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন। তার আর্তনাদ কলিজায় দাগ কেটে যায়। দোয়া করবেন যাতে আপনাদের মতো পুরো সন্তানকে মুখ না লাগে। হাতে হাত করা পাশে অনেকগুলো পুলিশ, তাদের সামনে দাঁড়িয়েই ছেলেটা যেভাবে পুলিশদের অপমান করলো সেটা এখন তুমুল ঝড় তুলছে নেট দুনিয়ায়। আপনারা ভার্সিটির মানুষ, ভার্সিটির স্টুডেন্ট আছেন, কলেজের হাই স্কুলের স্টুডেন্ট এখনো দেখেন নাই। একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায়, এইসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, পুলিশ কেউ থাকবে না, টিকবে না। আর কোটি স্টুডেন্টদের সামনে এইসব কিছুই না। এই বাঘিনীর কথাগুলো ছিল একদম স্ট্রেট ফরওয়ার্ড। বুকে অফুরন্ত সাহস নিয়ে বলা এই কথাগুলোকে হাজারো সালাম। আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। সারাবা তার বাবা ডক্টর কামাল হোসেন তিনি আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি। ছাত্রদের পাশে দাঁড়ানো এই আইনজীবী ভাইটার কথাগুলো এখন বেশ আলোচনায়। উনি ছাত্রদের জন্য এখনো লড়ে যাচ্ছেন। এই ভাইটার মুখে হয়তো পুলিশ বা ছাত্রলীগ কর্মীরা আঘাত করেছে, তবু তার মুখের ভাষা কায়রা নিতে পারে নাই। পানি লাগবে পানি, মুগ্ধতা ছড়িয়ে এই মুগ্ধ ভাইটা আজ আমাদের মাঝে নেই। বড্ড খারাপ লাগে এই ভাইটার জন্য। আল্লাহ যেন ওপারে ভালো রাখেন ওনাকে। আমাদের কি সময়ের মূল্য নাই? আমার 8 তারিখ থেকে পরীক্ষা ছিল, আমি পরীক্ষা ক্যান্সেল করে এখানে আসি। আমি 5 দিন ধরে আমার টিউশনে যাচ্ছি না, যেটা থেকে আমি আমার নিজের পড়াশোনা খরচ চালাই। আমি এখানে আসি কেন? আমার নিজের অধিকারের জন্য। আমি ন্যায়ের পথে আসি। আমি শুধু আমার জন্য আন্দোলন করছি না, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখানে আসি। আন্দোলন না করে আমার ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করবে কেন আমরা এই বৈষম্য তখন মেনে নিয়েছিলাম। কিন্তু আমি আমার এই বৈষম্য এখন মেনে নিব না। আমাদের অস্তিত্ব লড়াই, আমার লড়াই, আগামী প্রজন্মের লড়াই। এই ভাইটার কথাগুলো কলিজায় লাগে। পরীক্ষা বাদ দিয়ে জীবন বাজি রেখে রাজপথে নেমেছেন বাংলার এই দামাল ছেলে। এই ভিডিওটা দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারিনি। ভিডিওর দৃশ্যটা যেন ৭১-এর সেই যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। এই ভাইটা পুলিশদের চিৎকার করে বলছে তার বাড়িতে ছোট্ট একটা বোন আছে, কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। ছেলেটার আর্তনাদে খারাপ লাগলো। মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। বিশ্বাস করেন ভাই, এই মেয়েটার কথা আমার সেই ভাল লাগছে। তার সাহস দেখে আমি অবাক। এই প্রজন্ম আমাকে শেখালো একটা দাসের দেশে যে আমি আছি, আমি নিজেও যে একটা দাস, সেই দাসত্ব কিভাবে ভাঙতে হয়। এই প্রজন্মের কাছে আমি ওই জন্য ওদেরকে স্যালুট জানাই। আমি শিক্ষক বলবো না, বরং ওরা আমার শিক্ষক। ওরা আমাকে শিখিয়েছে কিভাবে দাসত্ব ভাঙতে হয়। আমাদের মেধাটা আসলে মাথা থেকে আস্তে আস্তে জিতে চলে এসেছে। সত্যি আমরা যেন এতদিন একটা দাসত্বের মাঝে ছিলাম। এই ছাত্ররা আজ আমাকে মুক্ত করে দিছে। তাদের থেকে শিক্ষা নিলাম। রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি, যাকে তাকে দেবেন না। আমার ছাত্রছাত্রী, আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন। তার বিচারের জন্য আমরা নেমেছি। তার কাছে বিচার চাবো। কোথায় বিচার চাবো? এই আপুটার বক্তব্য সামাজিক মাধ্যমে তুমুল হিট। একজন শিক্ষিকা হিসেবে তিনি যেভাবে ছাত্রদের পাশে দাঁড়ালেন সেটা প্রশংসার দাবি রাখে। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, লাঠি আসে, রবার বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পাচ্ছেন রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র নেই আপনারা কি পারবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র নেই আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? সরকারকে উদ্দেশ্য করে মেয়েটা যেভাবে কথাগুলো বলল তা কিন্তু এখন বেশ আলোচনায়। আর মেয়েটা কিন্তু সত্যিই কইছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মাঠে নামলে উপায় নাই। দেশ বিক্রি করে খাইয়ে দিছে অলরেডি। দেশের মানুষের বুকে পাখির মতো গুলি করছে। দেখা এগুলো কি? তারপর এগুলো কি? আচ্ছা এগুলো কি আমরা জানতে চাই। আমরা তো সন্ত্রাস না, আমরা আসলে এগুলো সম্পর্কে জানি না। তাহলে এগুলো কি? ও সরি, আচ্ছা সারপ্রাইজ না। এই সারপ্রাইজগুলো আমাদেরকে দিচ্ছে। এগুলো কি আসলে কি? আমাদের এই সাহসী ভাইটার কথাগুলো একদম রাইট। দেশটা বেচা দিছে, শেষ কইরা দিছে, আর বাকি কিছু নাই। আমরা এই দেশে বাস করি, একটা স্বাধীন দেশে বাস করি। আমরা কোনো প্রজা না, আমরা কোনো দাস না। এই দেশটা কোনো বাবার সম্পত্তি না, কোনো জমিদারি না। এই সাহসী ভাইটাকে সালাম দিলাম। পুলিশকে বড় আঙুল দেখিয়ে বুঝিয়ে দিলেন ছাত্ররা কাউকে ভয় পায় না। আমাকে যতক্ষণ তারা আইডেন্টিফাই করতে পারে না যে আমি স্টুডেন্ট, ততক্ষণ তারা আমি ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ স্টুডেন্ট, যতক্ষণ তারা আইডেন্টিফাই করতে পারে না আমি স্টুডেন্ট, আমার সাথে খুব ভালো ব্যবহার করতেছিল। যখন আমি বলেছি আমি স্টুডেন্ট, সাথে সাথে আমার গায়ে হাত তোলা হয়েছে। কারণ আমাকে দেখে হয়তো মনে হয় না যে আমি স্টুডেন্ট। তখন তার মানে কি তারা স্টুডেন্টদেরকে টার্গেট করছে।
এই ভাইটার কথা শুনে বুঝতে পারলাম সরকার আসলে ছাত্রদের পিছনেই লেগেছে, কিন্তু সরকার হয়তো ভুলে গেছে এর পরিণতি খুবই খারাপ হইব। ক্ষয়ক্ষতি কিছুই না, এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব, কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? সুহেল তাজ ভাইয়ের এই কথাগুলো কিন্তু সলিড। বস্তু যেগুলো ধ্বংস হয়েছে সেগুলো ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু যে মানুষগুলো মারা গেছে তারা কি আদৌ আমাদের মাঝে ফিরে আসবে কখনো? আপনার মেয়ে 10 বছর পর জব পাবে না, আপনি তখন কি বলবেন বলেন? জবাব দেন। তাহলে আপনারা আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ আমার কাছে, আমি হারলে আপনার ছেলের ভবিষ্যৎ হেরে যাবে। কেন আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে? আপনি আমাকে সাহায্য করবেন। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু সামগ্রিক বিষয় পরিচালনা করলে আপনি যদি 10 বছর 100 বছরের কথা চিন্তা করেন, তাহলে আপনার পুরো পরিবারের দায়িত্ব আমার কাছে। এমন কয়েকজন সাহসী ছাত্র দেশে থাকলে দেশটা পরিবর্তন হয়ে যাবে। তার কথাগুলো একদম রাইট, তার কথাগুলো আমার ভাল লাগছে। তারা তো ডাক দিয়েছে রাস্তায় নামান, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আইনজীবী মঞ্জুর আল মতিনের এই কথাগুলো ছিল কলিজায় লাগার মতো। সব মিলিয়ে ভাইটাকে স্যালুট জানাই ছাত্রদের পাশে থাকার জন্য। যাই হোক, আজকের কোন ডায়লগটা আপনার কলিজায় দাগ কাটলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।